তো এই যে জননায়কন লিক হয়ে গেছে, আমি প্রথমে যে আপডেটটা পেয়েছিলাম, যেটা আমি আপডেট ভিডিওতে শেয়ার করেছিলাম, যে ছবির কিছু পোর্শনস লিক হয়েছে। প্রথম 5 মিনিট ইন্ট্রোডাকশন সিন, তার পরবর্তীতে একটা গান, ক্লাইম্যাক্স, এরকম কিছু কিছু পোর্শনস লিক হয়েছে। বাট তারপরে কমেন্ট সেকশনে অনেকে জানালো যে না, পুরো ছবিটাই লিক হয়ে গেছে রিলিজের আগে। এবং তারপরে আমি সেটা চেক করে দেখলাম যে হ্যাঁ, সত্যি তো লিক হয়েছে। এবং লিক হয়েছে মানে কোনো মানে হল প্রিন্ট ইত্যাদি ওরকম টাইপের নয়, বা বাজে কোনো প্রিন্ট নয়, একদম এইচডি প্রিন্ট আর কি। তবে হিন্দিতে নয়, জাস্ট তামিল ভার্সানটাই লিক হয়েছে। এবং এটার মধ্যে কিন্তু কোনো রকম সাবটাইটেলস নেই আর কি। এইবার এই যে একটা এইচডি প্রিন্ট লিক হয়ে যাচ্ছে, তো আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে প্রডিউসারদের হিউজ লসেস হবে। একই ছবিটা বারবার মাল্টিপল টাইম পিছোতে থেকেছে, এবং সেই জন্য ছবিটার আর কি আরও লস হবে। এবং বিজয়ের পিছনে কেউ কনস্পিরেসি করছে, পলিটিক্যাল পার্টিরা এমনিতেই সেন্সার থেকে পাস করতে দিচ্ছিল না ছবিটাকে, তো সেই জন্য নানান রকম চেঞ্জেস করতে বলেছিল, অনেক কাটস করতে বলেছিল। তো সেখানে এসে বিজয়ের সাথে এটা একটা পলিটিক্স করা হলো। সে যেহেতু নিজের একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে, তাই জন্য ওখানকার স্টেট গভর্নমেন্ট এবং হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট, যেহেতু বারবার ওকে সিবিআই থেকে ডাকাও হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, তো সেই সব মিলে আর কি একটা কনস্পিরেসি আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা। বাট এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা। আপনারা যদি খুব ভালো করে ভেবে দেখেন, সিকান্দারের সময় ওই সেম জিনিস হয়েছিল। সালমান খানের সিকান্দারের সময় ছবিটা রিলিজ করার আগের দিনকে রাত্রিবেলা মানে ওরকমভাবে লিক হয়ে গেছিলো, ঠিক আছে। এবং তারপরে সকালের দিক থেকে চারিদিকে পাইরেসি হচ্ছে, এবং পাইরেসির কারণে বলা হচ্ছিল যে ছবি যে ফ্লপ, দেখুন সিকান্দার খারাপ ছবি ছিল, ঠিক আছে। তো লোকে জানতো, প্রডিউসাররা নিজেরা কী বানিয়েছে সেটা তো জানে। এবার তারা জানতো যে ছবিটা ফ্লপ হবে, রিকভার করতে পারবে না। তো তাই জন্য তারা নিজেরাই পাইরেসি করেছে। এবং আপনারা মনে করুন, তারপরে আর্টিকেল বেরিয়েছিল যে মানে সাজিদ নাডিয়াডওয়ালা 91 crore রুপিজের ইন্স্যুরেন্স ক্লেম করেছে সিকান্দার পাইরেসি হয়েছে বলে, ঠিক আছে। 91 crore রুপিস। তো নেটফ্লিক্সে একটা ডিল তো সিকান্দার করেছে, পরে নেটফ্লিক্সে এসছে, তো সেখানে একটা টাকা পেয়েছে, 91 crores পেয়েছে। আর হল থেকে সালমান খানের স্টারডামের জন্য একটা সার্টেন কালেকশন তো করেছে। তো দেখুন, এখান থেকেই ছবি কিন্তু বিশাল লাভ করে নিল, ঠিক আছে। বা হয়তো বাজেট ব্রেক ইভেন করে গেল, লস কিন্তু হবে না কোনোভাবে। তো এই সেম ট্রিকটা কিন্তু জননায়কনের প্রডিউসাররাও এবার খেলছে, কেভিএন প্রোডাকশন। বিকজ কেভিএন প্রোডাকশন এই ছবিটা যেহেতু আটকে আছে, সেন্সার হচ্ছে না, তাই জন্য ছবিটা রিলিজ করতে পারছে না। আপনারা প্রত্যেকে জানেন ছবিটার একটা তো ট্রাভেল হচ্ছে যে থিয়েট্রিক্যাল উইন্ডো থেকে কোনো কালেকশন করতে পারছে না। আর অন্যদিকে অ্যামাজন প্রাইমের সাথে তাদের যে ডিলটা ছিল, সেই ডিলটা কিন্তু অ্যামাজন প্রাইম ব্রেক করে দিয়েছে। অ্যামাজন প্রাইম যে ডিলটা করেছিল ওদের সাথে, সেটা 100 crore প্লাস আর কি একটা ডিল ছিল। তো সেই ডিলটাও ওদের সাকসেসফুল হয়নি। অ্যামাজন একটা পয়েন্টে পরবর্তীতে যেহেতু ডিলে হতে থেকেছে, তো অ্যামাজন বলেছে ভাই আমরা আর করবো না, আমরা নেবো না ছবিটা। তো সেখান থেকে একটা হিউজ লস ওদের হয়েছে। তো চারিদিক থেকে ওরা ফেসেছিল। তো ওরা হয়তো ভিতরে একটা কোনো ইন্স্যুরেন্স করিয়েছিল কেভিএন প্রোডাকশন, যেটা একটা বড় মানে 120 কোটি টাকা, 100 কোটি টাকার এরকম হতে পারে। তো এবার সেইটা এখন তারা নিজেরাই এটার একটা এইচডি প্রিন্ট লিক করিয়ে দিয়েছে, এবং তারপরে তারা এই ইন্স্যুরেন্সটা ক্লেম করবে। তো এখান থেকে বাজেটের একটা পোর্শন রিকভার করবে। এরপরে দেখুন, ওরা জানে যে এই ছবিটা রিমেক ছবি, এটা তামিলনাড়ুর বাইরে কোনো জায়গায় চলবে না, কারণ ভগবন্ত কেসারি তেলেগুতে ব্যবসা করেছে, তেলেগু মার্কেটে চলবে না। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে হিন্দিতে ভগবন্ত কেসারি হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, তো সেই মার্কেটেও চলবে না। তো এই ছবিটা কিন্তু এক্সক্লুসিভলি তামিল মার্কেটের জন্যই। এবার সেখানে বিজয়ের একটা ফ্যান ফলোয়িং সব কিছু মিলিয়ে একটা সার্টেন বিজনেস, মানে বিস্ট অত বাজে ছবি ছিল, ঠিক আছে, তারপরেও কিন্তু একটা বিজনেস করেছিল। তো সেই বিজনেসটা করেই নেবে, 150 কোটি টাকা প্লাস একটা বিজনেস করেই নেবে থালাপতি বিজয়। তো সেখান থেকে একটা কালেকশন এসে গেলো, ইন্স্যুরেন্স থেকে এসে গেল, এবং তারপরে কোনো না কোনো প্ল্যাটফর্ম তো থালাপতি বিজয়ের এত স্টারডাম আছে, তার ছবি ওটিটিতে চলে, তো স্যাটেলাইট ওটিটি তো বিক্রি করেই দেবে, মিউজিক তার সাথে বিক্রি করেই দিয়েছে হয়তো এতদিনে। তো সব কিছু মিলিয়ে খুব বেশি লাভ না হলেও খুব বেশি যেন লসও না হয় আর কি, ঠিক আছে। মানে অ্যাটলিস্ট ব্রেক ইভেন করে যায়, বিকজ এই ছবিটার জন্য কিন্তু থালাপতি বিজয় প্রচুর টাকা চার্জ করেছে। তো সেইটা যেন মানে লসেস যাতে না হয়, সেই জন্যই মাথায় রেখে এটা ইচ্ছে করে প্ল্যানিং করেই কিন্তু কেভিএন প্রোডাকশন করেছে। এবার এটা কেভিএন প্রোডাকশন করছে নাকি থালাপতি বিজয়ের প্ল্যানিং, এটা তো আমরা কেউই বলতে পারবো না বাইরে থেকে দেখে। বাট এটা খুব প্ল্যানিং করেই আর কি জিনিসটা করা হয়েছে। নাহলে একদম এইচডি প্রিন্ট পুরো ছবি কিভাবে লিক হয়ে যায়, তাই না? এগুলো এডিট রুম ছাড়া লিক হতে পারে না, এবং ফুল মিক্সড। সব থেকে অবাক কাণ্ড হচ্ছে যে এটা কিন্তু সেন্সার কপি নয়, যে সেন্সারকে যেটা সাবমিট করা হয়েছে। দেখবেন উড়তা পাঞ্জাবের ক্ষেত্রে কী হয়েছিল, যে সেন্সার কপিটা লিক হয়েছিল, ঠিক আছে, উপরে লেখা ছিল যে ফর সেন্সার বলে একটা ওয়াটারমার্ক করা ছিল। এখানে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক নেই। তো আর যদি এডিট রুম থেকে কেউ রেকর্ড করেও ছাড়েনি, আচ্ছা এডিট রুমের যে ফাইলগুলো থাকে, আপনারা যারা পোস্ট প্রোডাকশনের ব্যাপারে হয়তো অতটা জানেন না, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা জায়গায় কাজ হয়।
ঠিক আছে, এটা কিন্তু একদম ফাইনাল প্রোডাক্ট, যেখানে কালার কারেকশন করা আছে, ঠিক আছে, সেখানে সাউন্ডের কাজ করা আছে, গ্রাফিক্সের কাজ করা আছে, মিক্সিং প্রপারলি ডান, তো একদম ফাইনাল আউটপুট। অ্যাকচুয়ালি সবকটা তো আলাদা আলাদা জায়গায় কাজ হয় না, ঠিক আছে, যখন আপনার গ্রাফিক্সের কাজ যখন হচ্ছে সেটা তারপরে আসছে, আবার সেটা আবার বসছে সেই ফাইলটা, সাউন্ডের ফাইল রেডি হচ্ছে সেটা আসছে, তারপরে ফাইনালি সব কিছু বললে তারপরে ফাইনাল আউটটা বেরোচ্ছে। এবার সেটা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা কাজ হয়। এবার এটা তো হতে পারে না যে প্রত্যেকটা স্টুডিওতে গিয়ে গিয়ে পাইরেসি হয়েছে, তারপরে ফাইনাল আউট যেটা বেরিয়েছে সেটার একদম এইচডি কোয়ালিটি, সেটা পেলো কোথা থেকে, কে পেলো, তাই না? তো এটা প্রোডাকশন হাউসের অ্যাক্সেস ছাড়া কারোর কাছে অ্যাক্সেস নেই, আর যাদেরকে ওরা হায়ার করেছে যে এইচওডিদেরকে, তো সেখান থেকে তো কেউ একটা লিক করে দেবে না, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করে খায়, তারা কেনই বা লিক করতে যাবে? তাহলে আজকে যদি সেই স্টুডিওটার বদনাম হয়ে যায় তাহলে কালকে সে কাজ পাবে না। তো এই জিনিস আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করি, এখানে ছোট পরিসরে আমরা দেখেছি কি যথেষ্ট লোকে প্রফেশনাল, তো সেখানে তামিল ইন্ডাস্ট্রি যথেষ্ট থ্রাইভিং ইন্ডাস্ট্রি, অনেক বড় ইন্ডাস্ট্রি, সেখানে লোকজন আরও বেশি প্রফেশনাল, তো সেখান থেকে লিক হওয়ার কোনো চান্সেস নেই, ঠিক আছে? তো এইটা মানে প্ল্যান করেই মেকার্সরা ইচ্ছে করেই করেছে যাতে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করতে পারে, জাস্ট লাইক সিকান্দার, ঠিক আছে? তো এই আগে চিরকাল সালমান খান সাউথের রিমেক করেছে, তামিল ছবি রিমেক করেছে, বিজয়ের পোখরির রিমেক করেছিল, মহেশবাবুর থেকে বিজয় রিমেক করেছিল, বিজয়টা মানে সালমান রিমেক করেছিল, হিট দিয়েছিল, এবারে সালমান খানের ছবির ফর্মুলা বিজয় রিমেক করলো, এই আর কি ব্যাপার, মানে ফর্মুলা বলতে আর কি ইন্স্যুরেন্স ক্লেমের ফর্মুলাটা বিজয় রিমেক করলো। আপনাদেরকে বলে রাখি, ইন্ডিয়াতে সিনেমার নামে, সিনেমাতে যে টাকা ইনভেস্ট হয় সেখানে প্রচুর ম্যাল প্র্যাকটিসেস হয়। যেরকম আপনাদেরকে বলে রাখি, মাঝে একটা শুরু হয়েছিল, এই বাসু ভাগনানির মতো লোকেরা করেছে, আমাদের এখানকার বাংলার কিছু প্রডিউসাররাও করেছে, যে সাবসিডি, যেখানে সাবসিডি পাচ্ছি সেখানে চলে যাচ্ছি, ঠিক আছে? তো লন্ডনে এই জিনিসটা সব থেকে বেশি করা হয়েছিল, যে লন্ডনে যাচ্ছে, ছবির বাজেট বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে, এবং লন্ডনে শুটিং হচ্ছে, যে ছবি মানে ধরুন একটা সিনেমা, তার গল্প চলছে অ্যাকচুয়ালি দেখাচ্ছে পাঞ্জাবে, কিন্তু শুটিং করছে লন্ডনে। তারপরে ওই যে অক্ষয় কুমারের ওই ছবিটা এসেছিল কি যেন, মিশন রানীগঞ্জ, ওটা কোথায় শুটিং হয়েছে? ওটা শুটিং হয়েছে কিন্তু লন্ডনে, কিন্তু আপনি রানীগঞ্জের গল্প কিন্তু হচ্ছে লন্ডনে। তো সব ওইখানে শুটিং করে বাজেট বেশি বেশি দেখিয়ে, এবং তারপরে সেইটা গভর্নমেন্টের কাছ থেকে যে সাবসিডির টাকাতেই ম্যাক্সিমাম টাকা রিকভার হয়ে যাবে, মানে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো ব্যাপারটা আর কি। তো সেই প্ল্যানিং বাসু ভাগনানি বড় লেভেলে করতো, সাজিদ নাডিয়াডওয়ালাও এক সময় প্রচুর করেছে, দেখবেন ওর প্রচুর ছবি লন্ডনে শ্যুট হতো, তো সেও করেছে, এবং বাংলা থেকেও অনেকে করেছে, আমি নাম নিচ্ছি না। তো এই জিনিস হয়েছে। তারপরে কি হলো, পার্লামেন্টে কোয়েশ্চেন উঠে গেল, এই দেখবেন তাস্কারি বলে যে ছবিটা এসেছিল না, সিরিজটা, সরি সিনেমা নয় সিরিজ, তার যে রাইটার সে কয়েকটা ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে বলছিল যে এই ব্যাপারটা নিয়ে পার্লামেন্টে কোয়েশ্চেন উঠে গেছে যে ছবির গল্পের প্রয়োজন নেই, তাও লন্ডনে গিয়ে কেন শ্যুট করছে। এই অক্ষয় কুমারের অনেকগুলো ছবির ক্ষেত্রে রিসেন্টলি হয়েছিল, বাসু বাগনানির সাথে যে ছবিগুলো করেছিল, তো সেখানে তখন কোয়েশ্চেন উঠে গেল, এবার সাবসিডির ব্যাপারটা আটকে গেল, ওই জন্য এখন লন্ডন যাওয়া বন্ধ, যে লন্ডন থেকে এখন সাবসিডি দিচ্ছে না। তো এইবার যদি এই সেমভাবে, যে লন্ডনের ব্যাপারটা যেরকম আটকে গেছে, তো সেমভাবে যদি এখন প্রডিউসাররা নিজেরাই ছবি লিক করে ইন্স্যুরেন্স ক্লেম করতে শুরু করে, তাহলে কদিন পরে ইন্স্যুরেন্স কোম্পানি এই পলিসিটা বন্ধই করে দেবে, বা আরও কড়াকড়ি করে দেবে, আরও কিছু নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে আসবে, কিছু একটা করবে, যে কারণে কিন্তু যাদের যদি অ্যাকচুয়ালি পাইরেসি হয়, অ্যাকচুয়ালি কোনো লসেস হয়, তারাও ফেসে যাবে আর কি এই জিনিসটার মধ্যে, এই ম্যাল ফাংশনিংগুলো। এবং দুদিন পরে হয়তো এরকম পলিসি বন্ধও হয়ে যেতে পারে ইন্ডিয়া থেকে, যদি এই লেভেলে ম্যাল প্র্যাকটিস শুরু হয়ে যায় আর কি। তো সেইটাই আর কি হচ্ছে, মানে ইন্ডিয়াতে সব জায়গায় জোচ্চুরি। আর বিজয়ের কি আছে, বিজয় একটু সিম্প্যাথি পেয়ে গেল, ঠিক আছে? দেখুন, বিজয় ভাবছে তার র্যালি দেখে প্রচুর ভিড় জমছে, মানে সে সিএম হয়ে যাবে, এটা যদি সে ভেবে থাকে সেটা খুব ভুল। পবন কল্যাণের র্যালিতেও এরকম ভিড় হতো প্রচুর, তারও হিউজ ফ্যান ফলোয়িং আছে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে আগেও বলেছি, সেখানে কাস্টের অ্যাঙ্গেল ইত্যাদি অনেক কিছু রয়েছে, তো সেই ভিড় অনেক হয়েছে, কিন্তু পবন কল্যাণ জিততে পারেনি অত সহজে, তাকে অনেক দিন ওটাতে লেগে থাকতে হয়েছে। তো বিজয় যদি ভাবে যে প্রথমবারেই জিতে সিএম হয়ে যাবো, এটা খুব ভুল ধারণা। বাট এই যে এটা করতে গেল, দিয়ে এটার নামে বিজয় একটু সিম্পাথি নেবে আর কি, ওর ফ্যান্সরা একটু সিম্পাথি নেবে, তো এইসব জিনিসপত্র করে আলটিমেটলি কোনো লাভ হবে না, বিকজ এই জিনিসগুলো এক্সপোজ হয়ে যাবে আর কি। পাবলিক এখন অনেক চালাক হয়ে গেছে, তাদেরও এক্সপোজার বেড়ে গেছে, তারা জেনে গেছে যে ভাই কীভাবে হয় আর কি। তো এই যে সিম্পাথি নেওয়ার ব্যাপারটা যদি বিজয় ভেবে থাকে যে করবে এটা থ্রু দিয়ে, তো সেটা আর কি কোনো লাভ হবে না। তো এই ছিল আমার ওপিনিয়ন, এটা একদম পুরো ক্লিয়ার কাট জিনিস, এটার মধ্যে কোনো লুকোচাপার ব্যাপার নেই। আপনাদের পুরো এই বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।